এতে কি করণীয়? আর আমাদের অনেক ইমানদার সালাত পুনরায় পড়েন, এর পক্ষে কোনো দলিল আছে কি? সালাত শেষ হয়ে যদি সন্দেহ হয় অথবা সালাতের ভিতরে যদি সন্দেহ হয়, তাহলে আপনি যে কোনো একদিকে স্থির করবেন। রাকাত সংখ্যার ব্যাপারে যদি সন্দেহ হয়, সালাতের ভিতরে যদি সন্দেহ হয় যে 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম, এরকম সন্দেহ যদি হয়, এই সন্দেহটা যদি দূর করা সম্ভব না হয়, 2 রাকাত পড়েছি বা 3 রাকাত পড়েছি নিশ্চিত এরকম বিশ্বাস যদি না হয়, তাহলে কম ধরবেন, সালাতটা কম ধরে পূর্ণ করবেন। 3 রাকাত এবং 2 রাকাতের ব্যাপারে সন্দেহ হয়ে গেছে, কোনো দিকে আপনি স্থির করতে পারছেন না, এই ক্ষেত্রে 2 রাকাত ধরবেন, 2 রাকাত ধরে সালাত পূর্ণ করবেন। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাত হলে আরো 2 রাকাত পড়বেন। তারপর সালাম ফেরানোর আগে 2টা সাহস দিতে দেবেন। সন্দেহ যেহেতু হয়ে গিয়েছিল, আপনি কোনো দিকে স্থির করতে পারেননি, কম ধরে সালাত আদায় করবেন। তারপর সালাম ফেরানোর আগে 2টা সাহস দিতে দেবেন। একই কথা সালাত মানে আদায় করার পর যদি সন্দেহ হয়, তখনও আপনি সালাতটা পুনরায় পড়বেন না। যেহেতু একবার পড়া হয়ে গেছে, 2 রাকাত বা 3 রাকাত পড়া হয়ে গেছে, সালাত পুনরায় পড়ার কোনো নিয়ম নাই। অনেকে আছে যে কোনো ভুল হলেই সালাত আবার পড়ে। এটা হচ্ছে সালাত সম্বন্ধে, সালাতের মাসাইল সম্বন্ধে অজ্ঞতার কারণ। যারা জানে না তারাই কাণ্ড করে। কেরাত ভুল হয়ে গেলেও তারা সালাত আবার আদায় করে, যে কোনো ভুলের কারণে দ্বিতীয়বার সালাত আদায় করে, এটা ঠিক নয়। এই জন্য ইমামতি করার জন্য শর্ত হচ্ছে সালাতের মাসাইল সম্বন্ধে জ্ঞান থাকা। সালাতের নিয়ম কানুন মসলা মাসাইল সম্বন্ধে যে জানে না, তার জন্য ইমামতিতে যাওয়া ঠিক না। মোট কথা, সালাতের পরেও যদি সন্দেহ হয় যে রাকাত সংখ্যা কম হয়ে গেল নাকি বেশি হলো, কত রাকাত পড়লাম, তো কম ধরবেন, কম ধরে আরেক রাকাত পূর্ণ করবেন। তারপরে সালাম ফেরানোর আগে সাহসিকতা দেবেন। এতে করে হয়ে যাবে সালাত দ্বিতীয়বার পড়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়বার আদায় করা মারাত্মক ভুল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর সালাতের সঠিক পদ্ধতি জানতে চাই। হানাফি মাযহাবের ভিতর সালাত সুন্নাহসম্মত কি, মানে ভিতর সালাতের সঠিক নিয়মটা জানতে চাচ্ছেন, এবং হানাফি মাযহাব মোতাবেক যে ভিতর পড়া হয় সেটা সুন্নাহসম্মত কি না। ভিতর সালাতের সঠিক নিয়ম হচ্ছে যে ভিতর সালাতের রাকাত সংখ্যা আপনি 3 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, এভাবে বেজুর সংখ্যায় আপনি পড়তে পারেন। 1 রাকাত পড়াও জায়েজ আছে। যদি আপনি 3 রাকাত সালাত আদায় করেন, তখন 2টা নিয়মের যে কোনো একটা নিয়ম অবলম্বন করতে পারেন। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন, যেমন মক্কা মদিনায় আপনারা দেখেছেন। 2 রাকাত পরে সালাত থেকে বের হয়ে যাবেন, তারপরে আরেক রাকাত পড়বেন, এই একটা পদ্ধতি। অথবা একটা না 3 রাকাত পড়বেন, মাঝখানে কোনো বৈঠক হবে না, মাগরিবের মতো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজআলুহা কাল মাগরিব, তোমরা মাগরিবের মতো করো না। 3 রাকাত পড়ো, কিন্তু মাগরিবের মতো করো না, মানে মাঝখানে বৈঠক নাই। হয় আপনি সালাম ফিরিয়ে দিবেন 2 রাকাত পরে, তারপর আরেক রাকাত পড়বেন, আর না হয় একটানা 3 রাকাত পড়বেন। একবারে লাস্টে গিয়ে আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ পড়বেন, শেষে দুরূদ পড়বেন, তারপর সালাম ফিরাবেন, এটাও জায়েজ আছে। অথবা শুধুমাত্র 1 রাকাত পড়বেন। অনেকেই বলে 1 রাকাত আবার সালাত আছে নাকি, অথচ হাদিসে এসেছে আল বিতরু রাকাতুন ওয়াহিদা, ভিতর হচ্ছে 1 রাকাত। তো 1 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই, এটাও সুন্নাহসম্মত। বলতে পারেন যে 1 রাকাত কেমনে পড়ে, আপনি পড়লেই তো হয়ে যায়। আপনি সালাত শুরু করবেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ইখলাস
কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সিজদায় যাবেন, দুইটা সিজদা করবেন, তারপর বসে যাবেন, আর উঠবেন না। হ্যাঁ, আর তাহিয়াতু পড়বেন, দুরূদ পড়বেন, সালাম ফিরাবেন, পড়লেই তো হয়ে যায়। তো এভাবে ভেতর পড়াও সুন্নত। তো হানাফি মাযহাবে যেটা পড়া হয় মাগরিবের মতো করে, সেটা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, সেটা সহিহ সুন্নাহ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। মক্কা মদিনা সহ আরব বিশ্বে এইটার প্রতি এভাবে আমল দেখা যায় না, এবং এটা সহিহ হাদিস মোতাবেকও নয়। সুতরাং আমরা সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ধন্যবাদ। প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যাকাত বিষয়ক কোনো বোর্ড বা মন্ত্রণালয় আছে কি? যদি না থাকে তবে যাকাত বোর্ড বা মন্ত্রণালয় তৈরিতে আপনার পরামর্শ কি? মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। জবাব, বাংলাদেশে যাকাত বোর্ড তো আছে আমার জানা মতে। সরকারি বোর্ড আছে যেখানে যাকাত দেওয়া যেতে পারে, এবং যাকাত সংগ্রহ করার সিস্টেম আছে বলে মনে করি। সেখানে যাকাত দেওয়া যেতে পারে, অথবা আপনি ব্যক্তিগতভাবে যাকাত দিতে পারেন। বোর্ড না থাকলে, বোর্ড যে থাকতেই হবে এটা জরুরি নয়। আপনি আপনার সম্পদের হিসাব করবেন, আপনার আশপাশের গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। বোর্ড থাকলে যাকাত দিব, বোর্ড না থাকলে যাকাত দিব না, এটা ঠিক নয়। আপনার যাকাত ফরজ হয়েছে কিনা সেটা আপনি দেখবেন। ফরজ হলে ব্যক্তিগতভাবে আপনি যাকাত দিয়ে দিবেন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানেও আপনারা দিতে পারেন, যেমন মুসআব বিন উমাইর মসজিদ, এই মসজিদ কেন্দ্রিকও যাকাতের বোর্ড থাকতে পারে, ফান্ড থাকতে পারে, যাকাতের ফান্ড আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং বন্যার্তদের জন্য আপনি যাকাত পাঠাইতে পারেন, ব্যক্তিগতভাবে পাঠাইতে পারেন, বোর্ডের মাধ্যমে পাঠাইতে পারেন। আমি মনে করি এ চাঁদপুর জেলাতে এ মুসআব বিন উমাইর হচ্ছে সবচেয়ে বড় সেন্টার, সবচেয়ে বড় মসজিদ। এখানকার কমিটি আছে, এখানকার পরিচালনা পরিষদ আছে। এইখানে আপনারা সবাই মিলে একটা যাকাতের ফান্ড তৈরি করবেন, এটাকে কেন্দ্র করে আপনারা যাকাত দিতে পারেন। যারা অভাব আছে, যারা অভাবী আছে আশপাশে অথবা দূরে, বিভিন্ন দুর্যোগের সময় আপনারা এখান থেকে যাকাতের টাকা পাঠাইতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আপনারা বোর্ড গঠন করতে পারেন, কোনো অসুবিধা নাই। এককভাবে যাকাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। সালাতুত তাসবিহ পড়া যাবে কি, জায়েজ আছে কি? 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বাসা আহলে হাদিস মসজিদ থেকে অনেক দূরে, আমি এখন ওয়াক্ত মতো কিভাবে নামাজ পড়ব? আপনার 1 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে, সালাতুত তাসবিহ এর হাদিসটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ এটাকে যঈফ বলেছেন, কেউ এটাকে সহিহ বলেছেন। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সম্ভবত সহিহ বলেছেন, এবং আরো আলেম এটাকে সহিহ বলেছেন। তো সেই হিসাবে সালাতটা পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। না পড়লেও কোনো অসুবিধা নাই, পড়লে অবশ্যই সব হবে, এটা জায়েজ আছে। এক শ্রেণী আলেম এটাকে সহিহ বলেছেন, আরেক শ্রেণী আলেম যঈফ বলেছেন। এতে বোঝা গেল হাদিসের ভিত্তি আছে, এই আমলটা শরীয়ত সম্মত। সুতরাং এই আমল আপনি করতে পারেন, জায়েজ আছে। আর আপনার বাসা আহলে হাদিস মসজিদ থেকে অনেক দূরে, তো এর জবাব হচ্ছে, আল্লাহ তাআলা কারো উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যের অধিক দায়িত্ব কারো উপর চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সহজ করেছেন আমাদের উপরে। যে মসজিদে সহিহ সুন্নাহ মোতাবেক সালাত আদায় করা হয়, সেইখানে যদি আপনি যাইতে না পারেন, দূরে থাকার কারণে, রাস্তাঘাট ভালো না থাকার কারণে, রাস্তা নিরাপদ না থাকার কারণে, অন্য কোনো কারণে, তাহলে আপনি হানাফি মসজিদে সালাত আদায় করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। এক মাযহাবের ইমামের পিছনে অন্য মাযহাবের লোকদের ইক্তেদা করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। আপনার সালাত আপনার, তাদের সালাত তাদের। আপনি শুধুমাত্র বাহ্যিক প্রকাশ্য কাজগুলোতে ইমামের অনুসরণ করবেন। যে কাজগুলো আপনি এককভাবে করলে ইমামের সালাতে কোনো ব্যাঘাত ঘটে না, ওই কাজগুলো আপনার জন্য করাটা জায়েজ আছে। যেমন বুকে হাত বাঁধলেন, ইমাম সাহেব হাত বাঁধছেন নাভির নিচে, আপনি যদি তার পিছনে বুকের উপর হাত বাঁধেন, কোনো সমস্যা আছে?
ইমামের কোনো ডিস্টার্ব হবে? কোনো ডিস্টার্ব হবে না। ওইরকমভাবে আপনি যদি নিয়ত উচ্চারণ না করেন, ইমাম সাহেব যদি নিয়ত মুখে উচ্চারণ করে, তাহলে এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো সমস্যা নাই। আর পায়ের সাথে পা মিলাইতে পারলে মিলাইলেন, না মিলাইলে কোনো অসুবিধা নাই। আর রফল দান করার ক্ষেত্রে একই কথা। আপনার রফল দান ইমাম সাহেব তো দেখতেছে না, তার তো কোনো ক্ষতি হচ্ছে না, এতে কোনো এলোমেলো হচ্ছে না। এলোমেলো হবে কখন? যদি ইমামের আগে যদি আপনি রুকুতে চলে যান, ইমামের আগে যদি আপনি রুকু থেকে উঠে যান, ইমামের আগে যদি আপনি সালাম ফিরিয়ে দেন, হ্যাঁ, তাহলে না এলোমেলো হয়। অথবা ইমামের সাথে যদি উচ্চ আওয়াজে আপনি কেরাত পাঠ করেন, সূরা ফাতিহা পাঠ করেন, তাহলে তো সমস্যা। আপনি ইমামের পিছনে নীরবে কেরাত পাঠ করবেন, নীরবে অন্যান্য আমলগুলো করবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আমিনটাও আপনি জোরেই পাঠ করবেন, বর্তমানে এতে কোনো সমস্যা হয় না। সারা বাংলাদেশে এই আমলটা ছড়িয়ে পড়েছে। ঢাকা শহরে আমি যেখানে সালাত আদায় করি সেখানে আমিনের ধ্বনি শুনতে পাই। আশা করি আপনারাও শুনতে পান। সাহস করে আপনি আমলগুলো করার চেষ্টা করবেন। মানে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, হাসি মুখে কথা বলবেন, বিনয়ের সাথে নম্রতার সাথে ব্যবহার করবেন। এতে করে আশা করি আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুতরাং মসজিদ আপনার হানাফি মসজিদ, আপনি সেখানে সালাত পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, এবং জামাতের সবও পাবেন। একাকি বাড়িতে পড়া ঠিক নয়। বাড়িতে পড়ার চেয়ে মসজিদে জামাতের সাথে পড়ার অনেক সওয়াব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই জন্য বেশি সওয়াবের আশায় আপনি ওই হানাফি মসজিদেই পড়বেন। অত দূরে আহলে হাদিস মসজিদে কষ্ট করে যাওয়ার দরকার নাই। ধন্যবাদ। শায়েখ সূরা দুহার 7 নম্বর আয়াতের মূল ব্যাখ্যা কি? সূরা দুহার মানে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটার কথা উল্লেখ করেছেন, তাই না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এভাবে শেষ পর্যন্ত শেষের আয়াতটা জানি কি? শেষের আয়াতটা 7 নম্বর আয়াত, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই যে শেষের আয়াতটা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা উল্লেখ করবেন, সেটা স্মরণ করবেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এবং নিয়ামতের শুকরিয়া বিভিন্নভাবে করা যেতে পারে। আপনার ধন সম্পদ আছে, সেখান থেকে দান করবেন, সামর্থ্য মোতাবেক খরচ করবেন। মোট কথা, যত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে নিয়ামতের শুকরিয়া করতে বলেছেন। নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বৃদ্ধি পায়, আর শুকরিয়া না করলে নিয়ামত কমে যায়, এটাই আল্লাহ তাআলা বলেছেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে রাসূল সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, হে রাসূল, আপনার পরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ইয়াতীম ছিলেন, আল্লাহ আপনাকে মানে আশ্রয় দিয়েছেন, আপনি অভাবী ছিলেন, সেই অভাব পূরণ করেছেন, আপনি দুর্দশাগ্রস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সেই দুর্দশা দুঃখ দুর্দশা দূর করেছেন, আপনাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। এই যে নিয়ামত আপনার উপরে, সেই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন। নিয়ামতের শুকরিয়া করার আদেশ আল্লাহ তাআলা এখানে তার রাসূলকে দিয়েছেন। গোটা উম্মতি এখানে উদ্দেশ্য। আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সুস্থতা একটি নিয়ামত, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করব। যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক সালাতের দোয়ার বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা, তারপরে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এগুলো পড়া যাবে কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাতের শেষ বৈঠকে এবং সিজদার মধ্যে দোয়া করার আদেশ দিয়েছেন। সুতরাং সালাতের শেষ বৈঠকে এবং সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত। এই সময়গুলো হচ্ছে, স্থানগুলো হচ্ছে দোয়া কবুলের স্থান, দোয়া কবুলের সময়। সুতরাং শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়ার পরে, তাশাহুদ পড়ার পরে আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষাংশে 4টা জিনিস থেকে আশ্রয় চাওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, ওয়া মিন আযাবি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা জিনিস থেকে আশ্রয় চাইতে বলেছেন। এই 4টার বাইরেও আপনি অন্য যে কোনো দোয়া, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চেয়ে আপনি দোয়া করতে পারেন। অন্যান্য আলেম বলেছেন যে রুকুর মধ্যে, সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, কিন্তু যে আয়াতগুলোর মধ্যে সুন্দর দোয়া আছে সেই দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যে কোনো দোয়া, যে কোনো ভালো দোয়া যেটা আপনি পড়তে চান পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, এতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। আমি 10 বছর কি বলছি বোঝা যাচ্ছে না। আমি 10 বছর, ঠিক বোঝা যাচ্ছে না। ইউনুস প্রশ্নকারী আছেন, এখানে উপস্থিত আছেন, আমাকে একটু সাহায্য করেন। বোঝা যাচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে না, প্রশ্ন কিছু অস্পষ্টতা আছে, আপনারা সুস্পষ্ট করে প্রশ্ন লেখার চেষ্টা করবেন। আমি 10 বছর গিয়াছি ইউনুসের মাশাআল্লাহ, বোঝা গেছে। হ্যাঁ, 10 বছর ইন্স্যুরেন্স করেছিলাম, এখন জানলাম কাজটা ঠিক হয় নাই। কি ইন্স্যুরেন্স করেছেন? আমি 10 বছর, হ্যাঁ জি জি, বলতেছেন যে ইন্স্যুরেন্স করেছি, জীবন বীমা ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স চিনেন তো আপনারা সবাই, ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমাদের দেশে। তো তিনি বলছেন যে আমি 10 বছর ইন্স্যুরেন্স করেছি, এখন জানলাম এটা ঠিক হয় নাই। এখন আমি মূল টাকার অতিরিক্ত টাকা কি করব? আমি যদি খাই এতে সালাতের ক্ষতি হবে কিনা? জব হচ্ছে সকল প্রকার ইন্স্যুরেন্স নিষিদ্ধ। আমাদের দেশে যে সমস্ত বীমা আছে, জীবন বীমা আছে, সেগুলো ইসলামী নাম দেওয়া হোক অথবা অন্য নাম দেওয়া হোক, এগুলোর ধারে কাছেও আপনি যাবেন না। এগুলো তো এক নম্বর কথা হচ্ছে, এগুলোতে সুদের লেনদেন রয়েছে। টাকা জমা দিয়ে টাকা বেশি পাওয়া যাচ্ছে, বা পাওয়ার মানে দেওয়ার ওয়াদা তারা দিচ্ছে। 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি, এরকম কি আছে, ইন্স্যুরেন্সের বিভিন্ন মেয়াদ আছে। আসলে এইভাবে বিভিন্ন মেয়াদে টাকা জমা করা এবং বেশি টাকা মানে পাওয়া, এটা ইসলামে জায়েজ নাই, ইসলামী শরীয়তে নিষিদ্ধ। আসলে অনেকেই ধোঁকাপ্রাপ্ত হয় ইন্স্যুরেন্সে। অনেক সময় 10 বছর 15 বছর মেয়াদে কেউ টাকা জমা করতে থাকে, এরই মধ্যে দেখা যায় সমস্যার সৃষ্টি হয়। কেউ টাকা জমা দিতে পারে না, মেয়াদ পূর্ণ করতে পারে না, আবার সমস্যায় পরে টাকাটা উঠাইতে গেলে টাকাটা ফেরত পাওয়া যায় না, নানা টাল বাহানাতে টাকাটা আত্মসাৎ করা হয়। এই হিসাবে এখানে ঝুঁকি আছে, বিরাট বড় ঝুঁকি আছে, সুদের লেনদেন আছে। সুতরাং এখানে আপনি যাবেন না। ইন্স্যুরেন্স কথাটা আসলে ঠিক না, মানে নিরাপত্তা বা গ্যারান্টি দিচ্ছে আপনাকে, তাই না? তো নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপর ভরসা করবেন। হ্যাঁ, সকল অবস্থাতে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। টাকা থাকলে সেটা হালালভাবে ব্যবসা করবেন, হ্যাঁ, ব্যবসায় খাটাবেন, নিজের প্রয়োজনে ব্যবহার করবেন। এভাবে বিভিন্ন ইন্স্যুরেন্সে শরিক হওয়া, যোগদান করা, এটা জায়েজ নয়। আলেমগণ এটাকে জায়েজ বলেন নাই। সৌদি আরবের মানে বড় আলেমগণ, বিজ্ঞ আলেমগণ, এমনকি লাজনা দাইমার আলেমগণ বলেছেন সকল প্রকার ইন্স্যুরেন্স নিষিদ্ধ। তবে কিছু কিছু বিষয় আছে যেখানে আপনার কোনো মানে না করে কোনো উপায় নাই। সরকার যদি বাধ্য করে, শাসক যদি বাধ্য করে কিছু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স করার জন্য, যেমন আপনি গাড়ি কিনলেন অথবা আপনি
মানে শিপ নামাইলেন, একটা লঞ্চ আপনি নামাইলেন মানে ঢাকা চাঁদপুর রোডে, এখন কিন্তু এটা ইন্স্যুরেন্স করতে হবে। এই জাতীয় ক্ষেত্রের কথা আলাদা, কিন্তু ব্যক্তিগতভাবে ইন্স্যুরেন্সে আপনি এগিয়ে যাবেন না। রাষ্ট্র যদি বাধ্য করে, আপনার প্রতিষ্ঠানের জন্য যদি ইন্স্যুরেন্স জরুরি হয়, গাড়ির জন্য, সেই কথা ভিন্ন। এটা সৌদি আরবেও আছে, গাড়ি কিনলে ইন্স্যুরেন্স লাগে, ব্যবসা করলে ইন্স্যুরেন্স লাগে, সেটার হিসাব আলাদা। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত ইন্স্যুরেন্স, এর কোনো প্রয়োজন নাই, এটা করতে যাবেন না। আপনি বলেছেন যে আপনার টাকা অতিরিক্ত আসবে, এটা আপনি নিজে খাবেন না, এটা আপনি গরিব মিসকিনদেরকে দান করে দেন। আপনি যদি অতিরিক্ত পান, 10 বছর করেছেন, এখন আর করবেন না, টাকাটা উঠাই আনেন, আপনি মূলধনটা বুক করেন এবং অতিরিক্ত যে টাকাটা আসবে সেটা আপনি দান করে দিবেন, গরিব মিসকিনদের মাঝে দিয়ে দিবেন। এটা ব্যাংকের সুদের ক্ষেত্রে আমরা এটা বলি, যে সুদের টাকা ব্যাংক থেকে এনেছে অথবা সুদের টাকা লাগিয়ে অতিরিক্ত টাকা এনেছে, এটা খাওয়া হালাল না, এটা জায়েজ নাই, এটা ফেলে দিবেন না, সম্পদ নষ্ট করা যাবে না, এটা পানিতে ফেলে দিবেন না, বরং অভাবী গরিব মিসকিনদেরকে এটা দিয়ে দিবেন। এরপর প্রশ্ন হয়েছে, আসসালামু আলাইকুম শেখ, একটি প্রশ্ন ছিল জি, গায়রাত কি? গায়রত সম্পর্কে যদি একটু বলতেন। গায়রত, গায়রত মানে রাগ করা, গায়রত মানে রাগ। তো গায়রত মানে সব ধরনের গায়রত তো আর জায়েজ নাই, সব ধরনের রাগ তো জায়েজ নাই। কিছু কিছু রাগ আছে ভালো, কিছু কিছু রাগ আছে নিষিদ্ধ। গায়রত মানে ক্রোধান্বিত হওয়া, গায়রত করা প্রশংসনীয় কোনখানে? যেমন দেখলেন যে কোথাও হারাম কাজ হচ্ছে, শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, তখন আপনি সেখানে রাগ করতে পারেন, সেখানে আপনি একটু রাগ করে প্রতিবাদ করতে পারেন, জায়েজ আছে, এটা প্রশংসনীয়। হারাম কাজ হচ্ছে, এটা জায়েজ আছে। আপনি আপনার স্ত্রীর মধ্যে, আপনার ছেলের মধ্যে হারাম কিছু দেখলেন, পরিবারের মধ্যে কিছু দেখলেন, তখন আপনার গায়রত হওয়া আবশ্যক। এই গায়রতটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা গায়ুর, তিনি এই যে গায়রত, এটাকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা হারামকে সমর্থন করেন না, হারাম কাজ হওয়াকে তিনি পছন্দ করেন না। আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হয়, এটা দেখে আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন, অত্যন্ত ক্রোধান্বিত হন। এই গায়রত থাকাটা মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু কিছু মুমিন আছে, তার মেয়ে চলতেছে বেপরদায়, কোনো গায়রত নাই, বউ চলতেছে বেপরদায়, কোনো গায়রত নাই, ছেলে মেয়ে একসাথে বেপরদা হয়ে খোলামেলা চলাফেরা করতেছে, কোনো গায়রত নাই। নিজের স্ত্রী অন্য একজন পুরুষের সাথে কথা বলতেছে, পর পুরুষের সাথে কথা বলতেছে, গায়রত নাই। এটা কিন্তু ইমানদারের পরিচয় না, এটা অত্যন্ত ক্রোধের। আল্লাহ তাআলা এতে রাগ করেন, আল্লাহ তাআলার মানে অসন্তুষ্টি এখানে আবশ্যক হয়। সুতরাং আপনার গায়রত থাকা উচিত, রাগ থাকা উচিত, ক্রোধ থাকা উচিত। আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হবে, আল্লাহর হুকুম যেখানে অমান্য করা হবে, খারাপ অশ্লীল কাজ যেখানে হবে, সেখানে গায়রত থাকাটা এটা ইমানের পরিচয়, মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। স্বপ্নে দাঁত পড়ে গেছে, এরকম দেখলে কি হতে পারে? এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন, পার্সোনাল ভাবে, কারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা অন্যদের এটা জানার বিষয় না। আপনি প্রয়োজন পড়লে পার্সোনাল ভাবে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, টেলিফোনের মাধ্যমে অথবা সময় হলে সাক্ষাতে জিজ্ঞাসা করে নেবেন। ধন্যবাদ। পিতামাতার সাথে বিয়াদবির পরিণতি কি? সুস্থ ব্রেনে সালাত বাদ দেওয়া ঠিক কিনা? পিতামাতার সাথে বিয়াদবি মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। পিতামাতা হচ্ছে জান্নাতের দরজা, জান্নাতে যাওয়ার মাধ্যম। সুতরাং আপনি ইচ্ছা করলে এই দরজা আপনি ঠিক রাখবেন, ইচ্ছা করলে ভেঙে ফেলবেন। তো পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে সেই সন্তানের উপরে আল্লাহর লানত। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের প্রতি দৃষ্টি দিবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল আকুলি ওয়ালিদাই, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য সন্তান। যে সমস্ত পাপের শাস্তি দুনিয়াতে হয়, আখিরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে যে সমস্ত পাপের শাস্তি হয়, তার মধ্যে পিতামাতার
অবাধ্য হওয়া অন্যতম। সুতরাং পিতামাতার অবাধ্য অবাধ্য মানে অবাধ্যতা করা, পিতামাতার সাথে বেয়াদবি করা, এটার শাস্তি দুনিয়াতে হয়, আখেরাতেও হয়। পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না, তার আমল নষ্ট হয়ে যাবে। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন, পিতামাতার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, তাদের কোনো আচারে, তাদের কোনো ব্যবহারে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না, বিরক্তি বোধ করে উফ শব্দটাও উচ্চারণ করা যাবে না। সুতরাং সাবধান সাবধান। বর্তমানে পিতামাতার সাথে বেয়াদবি করার প্রবণতাটা ব্যাপকভাবে বেড়ে গেছে। পিতামাতার সাথে হাসি মুখে কথা বলা, তাদের প্রয়োজন পূরণ করা, এগুলো বিরাট মানে সৎ আমলের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। জিহাদে যাওয়া বিরাট বড় কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আহাইয়ুন আহাইয়ুন আবাওয়াক আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লামের কাছে এসে বলল, আমি আপনার সাথে অমুক অমুক জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লামের সাথে যোগ দিয়ে জিহাদ করা বিরাট বড় সওয়াবের কাজ। এক লোক বলল, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? সে বলল, উভয়ই জীবিত আছে। তখন তিনি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি পিতামাতার কাছেই তুমি জিহাদ করো, পিতামাতার কাছেই জিহাদ করো, মানে পিতামাতার সেবা করো, তাদের খেদমত করো, তাদের সাথে সদ্ব্যবহার করো, এতেই তুমি জিহাদের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, তার সাথে হাসি মুখে কথা বলা, তাদের প্রয়োজন পূরণ করা, এটা বিরাট বড় সওয়াবের কাজ, বিরাট বড় নেকির কাজ। সাহাবীগণ, সালাফগণ তারা পিতামাতার প্রতি অত্যন্ত সদ্ব্যবহার করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়িতে আসতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়িতে আসতেন বলতেন, রাহিমাকাল্লাহ ইয়া উম্মি, রাহিমাকিল্লাহ ইয়া উম্মি, কামা রব্বাইতিনি সগীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসতেন তখন বলতেন যে, হে আমার মা, তোমার উপর আল্লাহ রহম করুক। ঘরে প্রবেশ করার সময় তিনি এই কথা বলতেন। জবাবে তার মা বলতেন, আনতা ইয়া আবা হুরায়রা রাহিমাল্লাহু আলাইক রাহিমাকাল্লাহ কামা রাহিমতানি কাবীরান, তুমি এই বৃদ্ধ বয়সে আমার সাথে যে সদ্ব্যবহার করতেছো, এর কারণে তোমার উপরে আল্লাহ রহম করুক। আবু হুরায়রা তার বাড়ি থেকে এই দোয়া করতেন, তার মাও তার জন্য এই দোয়া করতেন। বর্ণিত হয়েছে যে আবু হুরায়রার মা অন্ধ হয়ে গিয়েছিলেন বৃদ্ধ বয়সে। আবু হুরায়রা তার মাকে পিঠে বহন করে পেশাব পায়খানার স্থানে নিয়ে যাইতেন, আবার পেশাব পায়খানা শেষে আবার পিঠে বহন করে এনে বিছানায় শুয়ে দিতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তার মা খুশি হয়ে তার জন্য দোয়া করেছেন। পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়। যে সমস্ত দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় তার মধ্যে সন্তানের জন্য পিতামাতার দোয়া অন্যতম। একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, একটা লোক একটা বৃদ্ধা মহিলাকে পিঠের মধ্যে নিয়ে তপ করতেছে, কাবা ঘরের তপ করতেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা লোক কাবার তপ করতেছে, পিঠে একটা বৃদ্ধা মহিলা। ইবনে উমর জিজ্ঞাসা করলেন ওই লোকটাকে, যুবক লোকটা, যে এই মহিলাটা কে? তখন লোকটা বলল, এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার মা। এইভাবে তাকে আমি 10 বার তপ করাইছি কাবা ঘরের। এটাই প্রথম নয়, এর আগে আরো তাকে 9 বার তপ করিয়েছি পিঠে বহন করে। তারপর লোকটি বলল যে এতে কি আমার মার হক আমি পরিশোধ করতে পেরেছি? ওই লোকটা ইবনে উমরকে জিজ্ঞাসা করতেছে যে আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি আপনি মনে করেন? তখন ইবনে উমর বললেন, এরকম 9 বার কেন, 10 বার কেন, 100 বারও যদি তুমি তোমার মাকে পিঠে করে কাবার তপ করো, তারপরেও মার হক শেষ হবে না। তোমার মা তোমাকে প্রসব করার সময়
একটা ব্যথা যে পেয়েছেন, এই একবার ব্যথিত হওয়ার ঋণ পরিশোধ হবে না। সুবহানাল্লাহ, কত বড় কথা। এরকম কোন কোন সালাফ থেকে প্রমাণিত আছে। সালাফ বলতে তাবি, সাহাবি উদ্দেশ্য, বুঝেন তো আপনার, তাই না? সালাফি মানে কি? সালাফ মানে কি? সাহাবি এবং তাবি। আর যারা সাহাবিদের পথে চলে তারা হচ্ছে সালাফি। আমি সম্ভবত কোন খুতবায় বলেছিলাম সালাফি অর্থ কি, সালাফ কাকে বলে। সালাফ মানে সাহাবি এবং তাবেঈ। আর যারা সাহাবিদের পথে চলে তারা হচ্ছে সালাফি। সুস্পষ্ট না? হ্যাঁ, সালাফদের প্রতি সম্বন্ধ করে আমাদেরকে সালাফি বলা হয়, আমরা নিজেদেরকে সালাফি বলি। কোন একজন সালাফ থেকে বর্ণিত আছে যে তিনি তাফসির করতেন, দার্স দিতেন, ছাত্রদেরকে পড়াইতেন। ওই মজলিসে তার মা আসতো, আয়সা বলতো আতইমিদ দাজাজ, এই তুমি উঠো, ছাগলকে খাবার দিয়ে আসো, মুরগিকে খাবার দিয়ে আসো। চিন্তা করেন, সামনে শত শত শ্রোতা তাফসির করতেছে, আলোচনা করতেছে, আর ওই সময় তার মা আসতো, এসে বলতো কি তুমি মুরগিকে খাবার দাও, ছাগলকে খাবার দিয়ে আসো, গরুকে খাবার দিয়ে আসো। তিনি কোনো কথা বলতেন না, দাস বন্ধ করে চলে যেতেন, মার হুকুম মেনে ছাগল গরুকে খাবার দিয়ে এসে আবার দার্সে বসতেন, আবার দার্স দেওয়া শুরু করতেন। বর্তমানে কোনো বক্তাকে, কোনো আলেমকে যদি তার মা এসে বলে যে এখান থেকে উঠো, আমার এই প্রয়োজন আছে, ওই প্রয়োজন পূরণ করো, তখন কি বলা হবে? সে আলেম কি যাবে? আমার মনে হয় না। মনে হয় ধমক দিবে যে যাও এখান থেকে, আমি এখানে দাঁড় দিতেছি, তাফসির করতেছি, আর এখন তুমি আসছো মুরগির খাবার দিতে বলতেছো আমাকে, ছাগল গরু খেদমত করতে বলতেছো আমাকে, আমি মানুষের খেদমত করতেছি, এরকম কথা সম্ভবত বলবে যদি এরকম হয়। কিন্তু সালাফদের অভ্যাস এরকম ছিল না, তারা রাগ করতেন না। তারা পিতামাতার প্রতি এতটাই তারা বিনয়ী ছিলেন, তারা বুঝতেন কোরআন হাদিসের অর্থ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আর এই আদেশ তারা বুঝতে সক্ষম হয়েছেন। কিভাবে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে এটা তারা ভালো করে বুঝেছেন। আমরা বুঝি না, তাই কি করি? পিতামাতার সাথে আমরা বেয়াদবি করি, এটা মারাত্মক অন্যায়। ইমাম আবু হানিফার সম্বন্ধে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মা ইমাম আবু হানিফার কাছে এসে বলল যে আমি এই বিষয়টা জানতে চাই, আমি এই বিষয়টা জানতে চাই। ইমাম আবু হানিফার মা এসে ইমাম আবু হানিফার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করলো। ইমাম আবু হানিফা ফতোয়া দিলেন। তার মা বলে যে তোমারটা মানি না, তোমারটা আমি মানি না, আমাকে উমুক আলেমের কাছে নিয়ে যাও। আমাকে, আমি নামটা মনে আসতেছে না, সম্ভবত ওয়াকি বা অন্য নাম হবে, তো আমাকে তার কাছে নিয়ে যাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে নিয়ে, তার মাকে নিয়ে গেলেন ওই আলেমের কাছে। তার মা যে আলেমের কথা বলছে ওই আলেমের কাছে তার মাকে নিয়ে গেছে। অথচ ওই আলেম হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র, ওই আলেম হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র। আর ইমাম আবু হানিফার মা ইমাম আবু হানিফাকে বলতেছে আমাকে উমুক আলেমের কাছে নিয়ে যাও, তোমার কথা আমি মানি না, তোমার ফতোয়ার প্রতি আমার বিশ্বাস নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে গেলেন, ওই আলেমের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে হে অমুক, আমার মা এসেছে তোমার কাছে, এই মাসলাটা সম্বন্ধে জানতে চাচ্ছে। তো সে আলেম বলতেছে সর্বনাশ, আপনি আমার উস্তাদ, আপনি আপনার মা আমার কাছে জিজ্ঞাসা করতেছে, এটা কিভাবে হতে পারে? আর এই মাসটা তো আমার জানা নাই, আমি কি বলবো, আমাকে শিখাই দেন। আমি কি বলবো আমি, আমাকে শিখাই দেন। তখন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু হানিফার কাছ থেকে ওই মাসটা শিক্ষা নিলেন, শিক্ষা নেওয়া পরে ফতোয়াটা দিলেন। তো দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মার প্রতি কতটা বিনয়ী ছিলেন। এইটা বলেন নাই হ্যাঁ উমুকের কাছে নিয়ে যাব, সে তো আমার ছাত্র, সে তো আমার ছাত্র, আমার কাছ থেকে শিখেন, আমার কাছ থেকে, এটা কোনো কথা বলেন নাই। একটা শব্দ উচ্চারণ করেন, তার মা যেমনি বলছে সেমনি উমুক আলেমের কাছে নিয়ে গেছে, তার মার প্রতি মানে আদব রক্ষার্থে। এরকম ঘটনা বলে শেষ করা যাবে না, অনেক এরকম ইতিহাস আছে, ঘটনা আছে,
যেখানে আমরা শিখতে পারি, বুঝতে পারি যে পিতামাতার প্রতি আমাদেরকে কিভাবে আচরণ করতে হবে, কিরকম আচরণ করতে হবে। অনেকে সালাতে ভালো, ইবাদত বন্দেগীতে ভালো, কিন্তু পিতামাতার প্রতি ভালো ব্যবহার করে না। কথা বললেই রাগে কথা বলে, চোখ গরম করে কথা বলে। এটা মোটেই ঠিক নয়। আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালি রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং আমাদেরকে পিতামাতার প্রতি বিনয়ী হতে হবে, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। বর্তমানে যুবক শ্রেণী বিশেষ করে এরা একদম নষ্ট হয়ে গেছে। মোবাইল নিয়ে কি করে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ঘরে বৃদ্ধ অসুস্থ পিতামাতা আছে, তাদের সাথে কোনো আলাপ নাই, তাদের সাথে হাসি মুখে কোনো কথা নাই। কোথাকার বন্ধু, দূরের বন্ধু, হ্যাঁ, মানে ফেসবুকে পরিচয় হয়েছে, ইন্টারনেটে পরিচয় হয়েছে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, ফোন করতেছে, চ্যাট করতেছে। ওই দিকে তার আত্মীয় স্বজনের খবর নাই। এটা মারাত্মক অন্যায়। হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কত বড় কথা। সুতরাং আমাদেরকে পিতামাতার প্রতি সুন্দর আচরণ করতে হবে। বেয়াদবি করলে চলবে না, বেয়াদবি করলে পরিণত হবে ভয়াবহ। সুস্থ ব্রেনে সালাত বাদ দেওয়া কি ঠিক? মোটেই ঠিক নয়। সালাত পরিত্যাগ করার বিষয়ে আলেমদের থেকে বিরাট ফতোয়া রয়েছে। কোন কোন আলেম কাফের বলেছেন, যারা একদম সালাত আদায় করবে না, সুস্থ মস্তিষ্কে, সুস্থ ব্রেনে সবকিছু বুঝতেছে, আল্লাহ আছে স্বীকার করতেছে, হ্যাঁ, ইমান ঠিক আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কিন্তু একদম সালাত যদি আদায় না করে তাকে মুসলমানদের কাতারেই রাখা যায় না। সালাত পরিত্যাগকারী সম্বন্ধে অনেক ভয়াবহ কঠিন হাদিস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালাত পরিত্যাগ করা থেকে, সালাত নষ্ট করা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যে এই প্রশ্নগুলো আমরা শুনলাম, জবাব শুনলাম, সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আপনারা যারা ধৈর্য সহকারে বসেছেন এই প্রশ্নোত্তর পর্বে, সালাত আদায় করার পরে, জুমার সালাত, জুমার খুতবা শোনার পরে যেহেতু আপনারা বসেছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।